আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা ওয়ার্ক ফর একটা আপডেট হয়ে মাথা করবো। বন্ধুরা, আপনি তো ইয়াদ হইব আমরা দেশও মানে 2025 একটা বিল পাস হয়েছিল, যে বিল ওয়াকফ সংশোধন বিল 2025, যেটার মাধ্যমে আমরা দেশে যেত মানে মুসলমান প্রপার্টিজ আছে, ওয়াকফ প্রপার্টিজ আছে 9 লাখ সামথিং। সো অর্থাৎ সব ওয়াকফ প্রপার্টিজ রে ম্যানেজ করার লাগে একটা কানুন আপডেট করা হয়েছে। সো এটার ভিতরে বহুত সারা আপডেটস আসলো, বহুত সারা জিনিস সংশোধন করা হয়েছে। যদি আপনি এগুলা সংশোধনের বিষয়ে জানতে চান, ডেসক্রিপশনে মানে বহুত সারা লিঙ্ক আছে আমিও নিজে ভিডিও বানাইছিলাম এটার উপরে। সো ওটা ভিডিও আপনি চেক আউট করতে পারবা। তো বন্ধুরা, সরকারের যেটুকু ই বিল একটা পার্লামেন্টও মানে প্রেজেন্ট করছিল, পরে ই মানে বিল একটারে কাউন্টার করার লাগিন প্লাস ও বিল একটা যেটা সংশোধন করা হয়েছে, এটা সংশোধন কিছু আনকনস্টিটিউশনাল আসলো ওলা হিসাবে ওটা জিনিস ঠিক করানির লাগিন সুপ্রিম কোর্টও কেস করা হয়েছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডর দ্বারা আরো বহুত সারা মুসলিম অর্গানাইজেশনের মাধ্যমে। সো পরে সুপ্রিম কোর্টও কেস হিয়ারিং এর টাইমে ফাইনাল পর্যায়ে এখন 25 2025 ডিসেম্বরের 5 তারিখের ভিতরে বা 5 তারিখ পর্যন্ত সরকারের একটা সার্ভার তাবো পোর্টাল থাকবো, যে পোর্টালও যত মানে ভারতের ওয়াক প্রপার্টিজ আছে বা যারা মুতাওয়ালিজ ওয়াক প্রপার্টিজের গার্জিয়ান যারা যারা ম্যানেজ করডা তাই ও উমিদ পোর্টাল সরকারি পোর্টাল অর্থাৎ সব ওয়াক প্রপার্টিজ রেজিস্টার করতা অনলাইন, মানে রেজিস্টার করতা যাতে গভর্নমেন্টের টাইম ওটা সব জিনিসের হিসাব থাকে। আর 1 ডিসেম্বর পরে 2025 যদি কেউ রেজিস্টার করে, এটা রেজিস্ট্রেশন ওইতো নাই, এরপরে মানে ওয়াক প্রপার্টি এটা সরকারে জব্দ করে নিব, ইলিগেল হয়ে যাব। সো বন্ধুরা, যে আপনি জানেন 1 ডিসেম্বর এখন গেছে, 1 ডিসেম্বর কিরেন রিজিজু আমরা দেশের মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার। সো তাইনর একটা মানে স্টেটমেন্ট আইছে, যে স্টেটমেন্ট তাই ওখানে হয়েছেন আমরা দেশের বহুত সারা মুসলিম অর্গানাইজেশন, বহুত সারা ওয়াক প্রপার্টিজর মোতাবলিজ তাইন বাদে আরো বহুত সারা মেম্বার্স অফ পার্লিয়ামেন্ট তাইন কিরণ রিজিজুর লগে মিলছেন, মিলিয়া কিরণ রিজিজুর লগে মাত কথা করছেন যেন ওয়াক ফর রেজিস্ট্রেশনের একটা পোর্টাল দেওয়া হয়েছে উমিদ পোর্টাল। ইটার সার্ভার বহুত সারা মানে খারাপ, মানে একটা পুরানা সার্ভার দেওয়া হয়েছে গভর্নমেন্টের মাধ্যমে। সো ইনো রেজিস্টার করতে সময় বহুত বেশি প্রবলেম ওর, আর আরো 3 মাসের লাগিন ডেট এক্সটেন্ড করার লাগিন। বাই দ্য ওয়ে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে বহুত ট্রাই করছিল যে ডেট ওটা 1 ডিসেম্বর তাকিন আগে দিয়ে আরো বাড়তো। এখন আমরা দেশের মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরেন রিজিজু কইছেন যে 1 ডিসেম্বর 2025 বাদে যদি কোনো মোতাবলিয়ে বা কোনো মুসলমান মানুষ তার নিজের ওয়াক প্রপার্টি যদি রেজিস্টার করে উমিদ পোর্টালও, কোনো পেনাল্টি লাগানি হইতো না 3 মাস পর্যন্ত। মানে রেজিস্টার করতে পারবা, তান তরফ থেকে কোনো পেনাল্টি লাগানি হইতো না, তান বেস্ট ট্রাই করবা। এরপরে তাই না একটা জিনিস কইছেন যে কোনো মানুষে কোনো প্রবলেমের কারণে, কোনো মোতাবলিতে যদি কোনো প্রবলেমের কারণে ওয়াক প্রপার্টি রেজিস্টার করতে পারছই না উমিদ পোর্টালও, তাই ওয়াক ট্রাইব্যুনালও যাইতে পারবা, গিয়া তান ভ্যালিড রিজন দেখাইতা। ভ্যালিড রিজন দেখাইলে ওয়াক ট্রাইব্যুনালে 6 মাসের লাগিন আরো টাইম এক্সটেন্ড করিয়া দিব, আরো 6 মাস দিব। দেন 6 মাসের ভিতরে তাই ওয়াক প্রপার্টি ওটা রেজিস্টার করতে পারবা। যেটা আমি আপনার ধরে ভিডিও স্টার্টিং হয়েছি, আমরা দেশও 9 লাখ সামথিং ওয়াক প্রপার্টিজ আছে। সো এটার মাঝে আবু পর্যন্ত মাত্র 1,51,000 ওয়াক প্রপার্টি রেজিস্টার করা হয়েছে উমিদ পোর্টালও। সো বন্ধুরা, আপনি আন্দাজা লাগাইতে পারবা যে আমরা দেশে আরো কত ওয়াক প্রপার্টিজ, মানে আবো জাস্ট 100% মধ্যে 10% রেজিস্টার করা হয়েছে ওয়াক প্রপার্টিজ, আবো 90% ওয়াক প্রপার্টিজ রয়েছে যেটা রেজিস্টার করা হয়েছে না। কদিন আগে অল ইন্ডিয়া মুসলিম পার্সন ল বোর্ডে সব মানুষের রিকোয়েস্ট করা আসলাম, মুসলমান মানুষের যে যত জলদি পারা যায় অত জলদি গিয়া ওয়াক উমিদ পোর্টাল গিয়া ওয়াক প্রপার্টি রেজিস্টার করা। সো এই ভিডিওটা আপনার শেয়ার হবা যাতে যেটা মানুষে জানোই না বা অ্যাওয়ার নাই কিতা ডেভেলপমেন্ট হয়েছে, কিতা চেঞ্জেস হয়েছে 1 ডিসেম্বর বাদে জানতে পারুন। আর যত জলদি পারুন মানে ওয়াক প্রপার্টিজ ওটা রেজিস্টার করার লাগিন উমিদ পোর্টাল।